নমস্কার। বাংলার সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ একটি হাসির গল্প পড়ে শোনাব। গল্পের নাম ঘুঁটে পাড়ার সেই ম্যাচ। লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। চোরবাগান টাইগার ক্লাবের সঙ্গে পটলডাঙ্গা থান্ডার ক্লাবের ফুটবল ম্যাচ হয়ে গেল। প্রথমে টাইগার ক্লাব ঝাঁ ঝাঁ করে আমাদের 6টা গোল ঢুকিয়ে দিলে। ওদের সেই টেরা ন্যাড়ামিত্তির একাই দিলে 5খানা, আর বাকিটা দিলে আমাদের ব্যাক বল্টুদা সেম সাইডে। তারপরেই পটলডাঙ্গা থানার ক্লাব পরপর 6টা গোল দিয়ে দিলে। টেনিদা 2টো, ক্যাবলা 3টে, দলের সবচেয়ে ছোট্ট আর বিচ্ছু ছেলে কম্বল দিলে 1টা। তখন ভারী একটা গোলমাল বেঁধে গেল, আর গোলই হলো না। রেফারি ফুর করে হুইসেল বাজিয়ে খেলা শেষ করে দিলেন। ব্যাপারটা এই, আমাদের গোলকিপার পাঁচুগোপাল চশমা পরে। সেদিন ভুল করে ওর পিসিমার চশমা চোখে দিয়ে মাঠে নেমে পড়েছে। তারপর আর কি, একসঙ্গে 3 দিকে 3টে বল দেখতে পায়। ডাইনের বলটা ঠেকাতে যায় তো বাঁয়েরটা গোল হয়ে যায়। বল্টুদা আবার বুদ্ধি করে একটা ব্যাক পাস করেছিল, তাতে করে একটা সেম সাইড। এখন হলো কি, 6টা গোল দিয়ে টাইগার ক্লাব কীরকম নার্ভাস হয়ে গেল। আনন্দের চোটে ওদের 3জন খেলোয়াড় অজ্ঞান হয়ে পড়ল। বাকিরা কেবল লাফাতে লাগলো। সেই ফাঁকে বল ফেরত গেল ওদের গোলে। তখন সেই ফুর্তির চোট লাগলো থান্ডার ক্লাবে। আর কে যে কোন দলে খেলছে খেয়ালই রইল না। টেনিদা বেমক্কা হাবুল সেনকেই ফাউল করে দিলে, আর ন্যাড়ামিত্তির তখন নিজেদের গোলে বল ঢোকাবার জন্যে মরিয়া। থান্ডার ক্লাবের 2জন তাকে জাপটে ধরে মাঠময় গড়াগড়ি খেতে লাগল। ব্যাপার দেখে রেফারি খেলা বন্ধ করে দিলেন, আর কোত্থেকে একটা চোঙা এনে সমানে ভাঙা গলায় চেঁচাতে লাগলেন, ড্র ড্র ড্রন গেম, এক্ষুনি সব মাঠ থেকে কেটে পড়ো, নইলে পুলিশ ডাকবো। সেদিন সন্ধ্যের পর এই নিয়ে দারুণ আলোচনা চলছিল আমাদের ভেতরে। হঠাৎ টেনিদা বললে, 12টা আবার গোল নাকি? একবার একাই আমি 32টা গোল দিয়েছিলাম একটা ম্যাচে। চুইংগাম চিবুতে চিবুতে ক্যাবলা একটা বিষম খেলো। হাবুল বললে, ফাঁকা গোল পোস্ট পাইলে আমিও 52খান গোল দিতে পারি। নো স্যার, নো ফাঁকা গোল বিজনেস। 2 দলে এ ডিভিশন বি ডিভিশনের কমসে কম 12জন প্লেয়ার ছিল। যা তা খেলা তো নয়, ঘুঁটেপাড়া ভার্সাস বিচালিগ্রাম। খেলাটা কোথায় হয়েছিল? ঘুঁটেপাড়ায়। কি পেলে, ইউসেবিয়া, মুলার নিয়ে লাফালাফি করিস? জীবনে একটা ম্যাচে কখনো 32টা গোল দিয়েছে তোদের রিভেরা, জিয়ারজিনহ? ববি চার্লটন তো আমার কাছে বেবি রে। একটা মক্কম চাল মারতাছে, বিড়বিড় করে আওড়ালো হাবুল সেন। হাবলার কপাল ভালো যে টেনিদা সেটা ভালো করে শুনতে পেল না। বললে, কি বললি? মোক্ষদা মাসি? কি করে জানলি রে? ওই মোক্ষদা মাসির বাড়িতেই তো আমি গিয়েছিলুম ঘুঁটেপাড়ায়। সেইখানেই তো সেই দারুণ ম্যাচ। কিন্তু মোক্ষদা মাসির খবর তোকে বলল কে? আমি জানি। হাবুল পণ্ডিতের মতো হাসল। ওর ওস্তাদি দেখে আমার রাগ হয়ে গেল। বললুম, বল দেখি, ঘুঁটেপাড়া কোথায়? ঘুইট্টাপাড়া আর কোথায় হইব? গোবরডাঙ্গার কাছেই। গোবর দিয়াই তো ঘুইট্টা হয়। ইয়া! টেনিদা এত জোরে হাবুলের পিঠ চাপড়ে দিল যে হাবুল চ্যাঁ করে উঠল। নাকটাকে জিভে গজার মতো উঁচু করে টেনিদা বললে, প্রায় ধরেছিস, তবে ঠিক গোবরডাঙ্গার কাছে নয়। ওখান থেকে 10 মাইল হেঁটে 2 মাইল দৌড়ে। দৌড়তে হয় কেন? ক্যাবলা জানতে চাইল। হয় তাই নিয়ম, অত কৈফিয়ত চাসনি বলে দিচ্ছি। ওখানে সবাই দৌড়োয়। হলো? ক্যাবলা বললে, হলো।
আর পথের বিবরণ দরকার নেই, গল্পটা বলো। গল্প? টেনিদা মুখটাকে গাজরের হালুয়ার মতো করে বলল, এমন একটা জলজ্যান্ত সত্যি ঘটনা আর তুই বলছিস গল্প? শিগগির উইথড্র কর, নইলে এক চড়ে তোর নাক। আমি বললুম, নাগপুরে উড়ে যাবে। ক্যাবলা বললে, বুঝেছি, আচ্ছা আমি উইথড্র করলাম, কিন্তু টেনিদা ইংরেজিতে উচ্চারণ উইথড্র নয়। আবার পণ্ডিতি? টেনিদা গর্জন করল, টেক কেয়ার ক্যাবলা, ফের যদি বিচ্ছিরি একটা কুরুবকের মতো বকবক করবি তো এক্ষুনি একটা পুদিচ্ছেরি হয়ে যাবে, বলে দিচ্ছি। যা শিগগির 8 আনার ঝালমুড়ি কিনে আন, তোর ফাইন। আলু ভাজা মুখ করে ক্যাবলা ফাইন আনতে গেল। ওর দুর্গতিতে আমরা কেউ অবাক হলুম না, বলাই বাহুল্য। সব কথাতেই ক্যাবলা এরকম টিকটিকির মতো টিকটিক করে। বুঝলি? ঝালমুড়ি চিবুতে চিবুতে টেনিদা বলতে লাগলো, 6 দিনের জন্য তো বেড়াতে গেছি মোক্ষদা মাসির বাড়িতে। মেসোমশাই ব্যবসা করেন, আর মাসিমা যা রাঁধেন না, খেলে অজ্ঞান হয়ে যাবি। মাসির রান্না বাটি চচ্চড়ি একবার খেয়েছিস তো ওখান থেকে নড়তেই চাইবি না, ঘুঁটে পাড়াতেই ঘুঁটের মতো লেপটে থাকবি। আমার খুব মনের জোর, তাই বাটি চচ্চড়ি আর ক্ষীরপুলির লোভ কাটিয়েও কলকাতায় ফিরে আসি। সেবারেও গেছি, 2 দিন একটু ভালো মন্দ খেয়ে আসতে। ভরা শ্রাবণ, থেকে থেকেই ঝুপঝাপ বৃষ্টি হচ্ছে। সেদিন সকালে মাসিমা তালের বড়া ভেজে ভেজে তুলছেন, আর আমি একটার পর একটা খেয়ে যাচ্ছি। এমন সময় কটা ছেলে এসে হাজির। অনেকবার তো ঘুঁটেপাড়ায় যাচ্ছি, ওরা সকলে আমায় চেনে। বললে, টেনিবাবু, বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এলুম। আজ বিকেলে শিবতলার মাঠে বিচালি গ্রামের সঙ্গে আমাদের ফুটবল ম্যাচ। ওরা 6 জন প্লেয়ার কলকাতা থেকে হায়ার করেছে, আমরাও 6 জন এনেছি। কিন্তু মুশকিল হলো, আমাদের এখানকার একজন জাঁদরেল খেলোয়াড় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আপনাকেই আমাদের উদ্ধার করতে হচ্ছে দাদা। জানিস তো, লোকের বিপদে আমার হৃদয় কেমন গলে যায়। তবু একটু কায়দা করে বললুম, সব হায়ার করা ভালো ভালো প্লেয়ার, ওদের সঙ্গে কি আর আমি খেলতে পারবো? তাছাড়া এবছরে তেমন ফর্ম নেই আমার। ওরা তো শুনে হেসেই অস্থির। কী যে বলেন স্যার, আপনি পটলডাঙ্গার টেনিরাম শর্মা, আপনার ফর্ম তো সব কাজে সবসময় থাকে। প্রেমের মিত্তিরের ঘনাদা, হেমেন্দ্র কুমারের জয়ন্ত, শিবরামের হর্ষবর্ধন, এদের ফর্ম কখনো পড়তে দেখেছেন? আমি হাত জোর করে প্রণাম করে বললুম, ঘনাদা, জয়ন্ত, হর্ষবর্ধনের কথা বলবেন না, ওরা দেবতা, আমি তো স্রেফ নস্যি। ওরা যদি গরুর পাখি হন, আমি স্রেফ চড়ুই। ওরা বললে, অত বুঝি নে দাদা, আপনাকে ছাড়ছি নে। আমাদের ধারণা মোহনবাগান ইস্ট বেঙ্গল। আপনি ইচ্ছে করলে বিশ্ব একাদশে খেলতে পারেন, আর আপনি যদি চড়ুই পাখি হন, আমরা তাহলে কি বলে মশা। আমি বললুম, ঘুঁটে পাড়ার মশাকে তুচ্ছ করবেন না মশাই, একটা প্রায় 1 ইঞ্চি লম্বা। ওরা হেঁ হেঁ করে চলে গেল, কিন্তু আমাকে রাজি করিয়েও গেল। আমার ভীষণ ভাবনা হলো রে, থান্ডার ক্লাবে যা খেলি তা খেলি, কিন্তু অতগুলো এ ডিভিশন বি ডিভিশন খেলোয়াড়ের সামনে ওরা না হয় আপ করে গেল, কিন্তু আমি দাঁড়াবো কি করে? কিন্তু ফিরিয়েও তো দেওয়া যায় না। আমার নিজের প্রেস্টিজ, পটলডাঙ্গার প্রেস্টিজ সব বিপন্ন। কোন দেবতাকে ডাকি ভাবতে ভাবতে হঠাৎ মা নেংটিশ্বরীকে মনে পড়ে গেল। আরে সেই নেংটিশ্বরী, আরে সেই যে রে, কম্বল নিরুদ্দেশের ব্যাপারে যে দেবতাটির সঙ্গে আমাদের দেখা হয়ে গিয়েছিল। মনে মনে বলতে লাগলুম, এই বিপদে তুমি দয়া করো মা, গোটা কয়েক নেংটি ইঁদুর পাঠিয়ে দাও তোমার,
খেলার সময় ওদের পায়ে কুটুর কুটুর করে কামড় দিক। নিদেন পক্ষে পাঠাও সেই অবকাশরঞ্জিনী বাদুরকে, সে ওদের সকলের চাঁদি ঠুকরে বেড়াক। এসব প্রার্থনা করে সদেরেক তালের বড়া খেয়ে আবার বেশ একটা তেজ এসে গেল। কেবল মনে হতে লাগলো আজ একটা এসপার ওসপার হয়ে যাবে। তখন কি জানি গুনে গুনে 32টা গোল দিতে পারবো আমি একাই। বিকেলে আকাশ জুড়ে কালো কালো হাতির পালের মতো মেঘ। মনে হলো দুর্দান্ত বৃষ্টি নামবে। তবু মাঠে গিয়ে দেখি বিস্তর লোক জড়ো হয়ে গেছে। একদল হাঁকছে, বিচালি গ্রাম হিপ হিপ হুররে। আর একদল সমানে উত্তর চড়াচ্ছে, ঘুঁটে পাড়া হ্যাপ হ্যাপ হ্যাররে। ক্যাবলা হঠাৎ আঁতকে উঠল। হ্যাপ হ্যাপ হ্যাররে মানে কি? কখনো তো শুনিনি। ওটা ঘুঁটে পাড়ার নিজস্ব স্লোগান। ওরা হিপ হিপ বলছে কি না, তাই পাল্টা জবাব। ওরাও যদি হিপ হিপ করে তাহলে এরা বলবে না এদের নকল করছে? ওরা যদি বলতো বিচালি গ্রাম জিন্দাবাদ, এরা সঙ্গে সঙ্গে বলতো ঘুঁটে পাড়া মুর্দাবাদ। মুর্দাবাদ? নিজেদেরই? হ্যাঁ, নিজেদেরই। পরের নকল করে অপমান হওয়ার চাইতে মরে যাওয়া ভালো, বুঝলি না? বিলক্ষণ। আচ্ছা, বলে যাও। এতেই বুঝতে পারছিস দুটো গ্রামের রেষারেষি কীরকম। দারুণ চিৎকারের মধ্যে তো খেলা শুরু হলো। 2 মিনিটের মধ্যেই বুঝতে পারলুম বিচালি গ্রামকে এঁটে ওঠা অসম্ভব। এরা 6 জনই এ ডিভিশনের প্লেয়ার এনেছে। খেলায় তাদের আগুন ছোটে। আর ওদের গোলকিপার, সে একবার 6 হাত লাফিয়ে ওঠে, তার লম্বা লম্বা হাত বাড়িয়ে বল তো বল বন্দুকের গুলি অবধি পাকড়ে নিতে পারে। ঘুঁটে পাড়ায় মাত্র 2 জন এ ডিভিশনের, বাকি 4 জনই বি ডিভিশনের। এ মার্কা 2 জনও ওদের তুলনায় নিরেশ। খেলা শুরু হতে না হতেই বল এসে একেবারে ঘুঁটে পাড়ার ব্যাক লাইনে চেপে পড়ল। মাঝ মাঠও আর পেরোয় না। আর ওদের গোলকিপার শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, একটা বালিশ আর শতরঞ্জি দাও হে, একটু ঘুমিয়ে নেব। আমি আর কি করব? মিডফিল্ডে দাঁড়িয়েই আছি। নিতান্তই ঘুঁটে পাড়ার বাকি 10 জনই ডিফেন্স লাইনে দাঁড়িয়ে আছে, তাই গোল হচ্ছে না। কিন্তু দেখতে দেখতে ওরা গোটা 5 কর্নার কিক পেয়ে গেল। আর কতক্ষণ ঠেকাবে? আমি তখনও মা নেংটিশ্বরীকে ডাকছি। এমন সময় আকাশ ভেঙে ঝমঝম বৃষ্টি। এমন বৃষ্টি যে চারদিক অন্ধকার। কিন্তু পাড়া গিয়ে লোক আর কলকাতায় খেলোয়াড়ের গঁ। খেলা দাপটে চলতে লাগলো। বল জলে ভাসছে, ধপাধপ আছাড়। এই ফাঁকেও পরপর 2খানা গোল খেয়ে গেল ঘুঁটে পাড়া। ভাবলুম যাহ, হয়ে গেল। বিচালি গ্রাম তার স্বরে চিৎকার করছে। হঠাৎ এদিকে লাইন্সম্যান ফ্ল্যাগ ফেলে মাঠে ঝাঁপিয়ে পড়ল। বললে, শিবতলার পুকুর ভেসেছে রে, মাঠ ভর্তি মাছ। মাছ? দেখতে দেখতে যেন ম্যাজিক। গাঁয়ের লোকে বর্ষায় পুকুর ভাসা মাছ তো ধরেই। কলকাতার ছেলেগুলো আনন্দে ফেঁপে গেল। রইল খেলা, রইল বিচালি গ্রাম আর ঘুঁটে পাড়ার কম্পিটিশন। 300 লোক আর 21 জন খেলোয়াড়, 2 জন লাইন্সম্যান, সবাই কপাকপ মাছ ধরতে লেগে গেল। প্লেয়াররা জার্সি খুলে ফেলে তাতেই টকটক করে মাছ তুলতে লাগলো। খেলতে আর বয়ে গেছে তাদের। এই রে, মস্ত একটা শোল মাছ পাকড়েছি। আরে, একটা বাটা মাছের ঝাঁক যাচ্ছে রে। ইস, কি বড় বড় কই মাইরি, ধর ধর। সে যে একখানা কি কাণ্ড, তোদের আর কি বলবো। খেলার মাঠ ছেড়ে ক্রমেই দূরে দূরে ছড়িয়ে পড়তে লাগলো সবাই। শেষে দেখি মাঠে আমরা 2 জন, আমি আর রেফারি। রেফারি ওখানকার স্কুলের ড্রিল মাস্টার, বেজায় মারকুটে, ভীষণ রাগী। দাঁত খিঁচিয়ে বললেন, হাঁ করে দাঁড়িয়ে আছো কি? ইউ গো অন প্লেয়িং।
ঘাবড়ে গিয়ে বললুম, আমি একাই খেলবো? ইয়েস, একাই খেলবে, আমি তো খেলা বন্ধ করিনি। ধমক দিয়ে রেফারি বললেন, খেলো, প্লেয়াররা মাঠ ছেড়ে মাছ ধরতে দৌড়লে খেলা বন্ধ করে দিতে হবে, রেফারিগিরির বইতে এমন কোনো আইন নেই। তখন শুরু হলো আমার গোল দেবার পালা। একবার করে বল নিয়ে গিয়ে গোল দিয়ে আসি, আর রেফারি ফুর করে বাঁশি বাজিয়ে আবার সেন্টারে নিয়ে আসে। এই চলতে লাগলো। ওদের দু একজন বোধহয় টের পেয়ে ফেরবার কথা ভাবছিল। এমন সময় মা নেংটিশ্বরীর আর এক দয়া। মাঠের কাছেই ছিল সারে সারে তাল গাছ। হঠাৎ হু হু করে ঝোড়ো হাওয়া, আর ঝপাস ঝপাস করে পাকা তাল পড়তে লাগলো। তাল পড়ছে, তাল পড়ছে। যারা ফিরতে যাচ্ছিল তারা প্রাণপণে ছুটল তা কুড়োতে। এর মধ্যে আমি যা গোল দেবার দিয়ে দিয়েছি, মানে গুনে গুনে 32টি। আমি গুনছি না, গোল দিতে দিতে আমার মাথা বোঁ বোঁ করছে, আর ওই ভারী ভেজা বল বারবার সেন্টার থেকে জলের ওপর দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি। চারটিখানি কথা নাকি? একবার বলেছিলুম, অনেক তো গোল দিয়েছি স্যার, আর পারছি না, পা ব্যথা করছে। রেফারি আমায় তেড়ে মারতে এলেন। বিকট মুখ ভেঙচে বললেন, ইউ গো অন গোলিং, আই সে। গোলিং আবার ইংরেজি হয় নাকি? ক্যাবলা বলতে যাচ্ছিল। টেনিদা একটা বাঘা ধমক দিয়ে বললে, ইউ শাট আপ! যে মারকুটে মাস্টার, তার ইংরেজির ভুল ধরবে কে? আমি গোল দিচ্ছি আর উনি গুনেই যাচ্ছেন। 30, 31, 32। ওরে, গোল দিচ্ছে বুঝি? বলে ওদের সেই গোলকিপারটা দৌড়ে এলো। সে যেরকম জাঁদরেল, হয়তো একাই 32টা গোল ফেরত দিত। আমি আটকাতে পারতুম না। বেদম হয়ে গেছি তখন। কিন্তু রেফারি তক্ষুনি ফাইনাল হুইসেল বাজিয়ে দিলেন, দিয়ে বললেন, খেলা ফিনিশ। তারপর আমাকে বললেন, এখন যাও, কই মাছ ধরোগে, তাল কুড়োগে। কিন্তু তখন কি আর মাছ তাল কিছু আছে? খেলা ফিনিশের সঙ্গে তাও ফিনিশ। অতগুলো লোক। টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলল। তখন প্রাণের আনন্দে মাছ ধরে আর তাল কুড়িয়ে বিচালি গ্রাম চিল্লতে লাগলো, 3 cheers ফর বিচালি গ্রাম। আর ঘুঁটে পাড়া চেঁচাতে লাগলো, 3 tears ফর ঘুঁটে পাড়া। টিয়ার্স মানে চোখের জল? ক্যাবলা আবার বিস্মিত হলো। হ্যাঁ হ্যাঁ, টিয়ার্স। পাল্টা জবাব দিতে হবে না? সে যাক, কিন্তু একটা ম্যাচে একাই 32টা গোল দিল। পেলে, ইউসেবিও, রিভেরা, চার্লটন সব কাত করে দিল। কিন্তু একটা কই মাছ, একটা তালও পেলুম না। এ দুঃখ মরলেও আমার যাবে না রে। আবার বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলল টেনিদা। এতক্ষণ শুনলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ঘুঁটে পাড়ার সেই ম্যাচ গল্পটা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।